আজ আমি কথা বলবো সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুবাই হয়ে তুরস্ক যাওয়ার বর্ণনা। কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাল, আধুনিক আর দারুণভাবে সাজানো এই এয়ারপোর্টটা শুধু সৌদি নয়, গোটা মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর একটি বিমানবন্দর। ঢোকার মূর্তি চোখে পড়ে বিশাল গম্বুজ, ঝকঝকে মার্বেল ফ্লোর আর দারুণ আল ঝলমল পরিবেশ। চারপাশে নানান দেশের মানুষ, কারো হাতে লাগেজ, কেউ নামাজের জায়গা যাচ্ছে, কেউ আবার সুভেনিয়র শপে ব্যস্ত। আমি যাচ্ছি এমিরেটস এয়ারলাইন্সে করে দুবাই, তারপর সেখান থেকে তুরস্ক। গেটের সামনে বসে থাকা অবস্থায় একটা শান্ত অনুভূতি হচ্ছিল। সব কিছু এত সুন্দরভাবে সংগঠিত, যেন একটা বড় আন্তর্জাতিক শহরের প্রতিচ্ছবি। এরই মধ্যে ঘোষণা এলো, এমিরেটস ফ্লাইট নং 804 টু দুবাই ইজ নাও বোর্ডিং। ধীরে ধীরে সবাই লাইনে দাঁড়ালো। বিমানে ঢুকে দেখি ভেতরটা পরিপাটি, আরামদায়ক সিট আর এমিরেটসের ক্লাসিক আতিথেয়তা। জানালার পাশে সিট পেয়েছি, আমার সবচেয়ে প্রিয় জায়গা এই জানালার পাশে। ট্যাক্সি শুরু হতেই জানালা দিয়ে দেখা গেল রানওয়ের চারপাশে মরুভূমি মিশ্রিত রং আর পেছনে বিশাল টার্মিনাল বিল্ডিংটা। সূর্যের আলোয় ঝকঝক করছে, মুহূর্তটা যেন ছবির মতো। তারপরেই পাইলটের ঘোষণা, ক্যাবিন ক্রু প্রিপেয়ার ফর টেক অফ। ইঞ্জিনের গর্জন বাড়তে থাকলো, বিমানের গতি তীব্র হলো, তারপর মাটি ছিঁড়ে আকাশে উঠল। নিচে তাকিয়ে দেখি জেদ্দা সিটি একদম ছোট ছোট আলোয় বিন্দুর মতো সোজা রাস্তা, লাল সাগরের তীর আর আধুনিক বিল্ডিংগুলো মিলেমিশে এক অসাধারণ দৃশ্য। শহরটা যেন এক মুহূর্তে পুরোটা চোখে ভেসে উঠল। কিছুক্ষণ পর আকাশে উঠে বিমানটা মেঘের ভিতর দিয়ে যাচ্ছে। জানালার ওপারে সূর্য অস্ত যাচ্ছিল কিছুক্ষণ আগেই। আকাশটা কমলা আর বেগুনি আলোয় রঙিন হয়ে উঠল। সময় যেন থেমে থেমে গেল সেখানেই। প্রায় 2 ঘন্টা পর আমরা দুবাই পৌঁছালাম। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সবসময় ব্যস্ত, উজ্জ্বল আর প্রাণবন্ত। গেট থেকে বেরিয়ে দেখি চারপাশে বিশ্বজুড়ে যাত্রীরা, কেউ ক্যাফেতে, কেউ ডিউটি শপে কেনাকাটায় ব্যস্ত। কফির গন্ধ, মানুষের গুঞ্জন আর বোর্ডে লাগানো নতুন নতুন ফ্লাইটের নাম, পুরো পরিবেশটাই যেন জীবন্ত। আমি কিছুক্ষণ সেখানে একটা মসজিদে বিশ্রাম নিলাম, তারপর আবার গেটে গেলাম। এবার গন্তব্য তুরস্ক। বোর্ডিং শেষ, সিট বেল্ট বাঁধা, আর একবার পাইলটের কণ্ঠ, ওয়েলকাম অন বোর্ড। বিমানের চাকা মাটি ছাড়তেই মনে হলো একটা ভ্রমণ শেষ হচ্ছে আর একটা শুরু। সবচেয়ে ভালো লেগেছে রাতের আকাশ জেদ্দার, ভেসে ওঠে পুরো শহরটা যেন এক অন্য রূপ নিল। লাল সাগরের তীর ধরে লম্বা লম্বা রাস্তা, আলোকিত বিল্ডিং আর দিগন্ত পর্যন্ত ছড়িয়ে থাকা নরম হলুদ আলো, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। দূর থেকে মনে হচ্ছিল পুরো জেদ্দা শহরটা যেন ঘুমায়নি, আলো আর জীবন এখনও জেগে আছে। বিমানের ডানার নিচে একদিকে এয়ারপোর্ট, রানওয়ে এখনও আলো ঝলমল করছে, অন্যদিকে শহরটা ছড়িয়ে পড়েছে আলোয় ঢাকা এক স্বপ্নের মতো। ধীরে ধীরে বিমানটা মেঘের উপরে উঠতে লাগলো, নিচের সব আলো মিলেমিশে একটি রেখা, যেন পৃথিবীটা ছোট হয়ে গেল আর আমি ভাসছি তার উপরে। আর সেই মুহূর্তেই মনে হলো ভ্রমণের আসল সৌন্দর্য এখানেই।